ॐ अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय केशवेष्टाभूतले श्रीमते भक्तिवेदान्तर गोस्वामीति नामिने। नमो विष्णुपादाय आचार्य सिंहरूप श्री श्रीमद् भक्तिप्रज्ञान केशव इति नामिने। नमो विष्णुपादाय केशवाभिन्नरूपिणे श्रीमते भक्तिवेदान्तर ब्रह्मणीति नामिने। नमो विष्णुपादाय आचार्य सिंहरूप श्री श्रीमद् भक्तिप्रज्ञान केशव इति नामिने। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाभूतले श्रीमते भक्ति सिद्धान्त सरस्वती नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च च पतितानां पावनेभ्यः सर्ववैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमपदाय कृष्णाय कृष्णचैतन्य गौरतेशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांग निराधा वृंदावनेश्वरी विश्वभानुसूत्र देवी प्रणामी हरिप्रिये। ओं बिंदाय तुलसी देवै पियाई केशच कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, राम 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 हरे हरे। যাহার করুণা হলে সেই ভগবত করুণা হয়, সেই পরম আরাধ্যতম নিত্যলীলা উপবিষ্টং বিষ্ণুপাদ অষ্টশত শ্রীমৎ ভক্তি বেদান্তর পর্যটক গোস্বামী গুরু মহারাজের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে কৃপা ভিক্ষা করছি। তৎপশ্চাৎ গৌড়ীয় বেদান্তর সমিতির প্রতিষ্ঠিতা নিয়ামক ওং বিষ্ণুপাদ অষ্টশত শ্রীমৎ ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, পাত্র সভাপতি ওং বিষ্ণুপাদ অষ্টশত শ্রীমৎ ভক্তিবেদান্তর ব্রাহ্মণ গোস্বামী মহারাজ, ওনাদের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে কৃপা ভিক্ষা করছি। সমস্ত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠিত আচার্য নিত্যলীলা উপবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টশত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে কৃপা ভিক্ষা করছি। এবং সুজি সজ্জন মণ্ডলী, মাতৃবৃন্দ, বৈষ্ণবীবৃন্দ সবার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে কৃপা ভিক্ষা করছি। হরিকথা বলবার মতো যোগ্যতা আমার নাই, হরিকথা বলতে পারি না। গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি গুরু বৈষ্ণবের মুখে যেটুকু শ্রবণ করেছি সেটুকু আপনাদেরকে আমি শ্রবণ করাচ্ছি। যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে মার্জনা করবেন। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠিরকে রাজস্ব যজ্ঞ করতে হবে। সেই যজ্ঞ রাজস্বের যজ্ঞ করতে হবে। তবে তা ভগবান তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন, তুমি রাজস্বের যজ্ঞ করতে যদি চাও তাহলে সেই রাজস্বের যজ্ঞে ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ করে সেবা করতে হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান শ্রীকৃষ্ণের উপরে কোনো কথা বলেন না পঞ্চপাণ্ডবগণ, তারা ভগবানের কথা, এই কথাই শেষ কথা। তখন পঞ্চম পাণ্ডবের বড় ভাইকে এই কথা বলবার পরে তখন বলল, কে নিমন্ত্রণ করতে হবে? ভগবান যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করলেন, কে নিমন্ত্রণ করতে যাবে? বলল, অর্জুন যাবে। তখন ভগবান বলল, যুধিষ্ঠির, অর্জুন যাবে ঠিক কথা, কারোকে যেন না বাদ দেয়, সবাইকে নিমন্ত্রণ করে, যত বৈষ্ণব ব্রাহ্মণ আছে সবাইকে যেন আমন্ত্রণ করে। অর্জুনের মনে বড় অহংকার ছিল, আমার চেয়ে বড় ভক্ত, আমার চেয়ে বড় সখা ভগবানের আর কেউ নেই। তাই অর্জুন গেছেন নিমন্ত্রণ করতে, সবাইকে নিমন্ত্রণ করেছেন। অর্জুন সবাইকে নিমন্ত্রণ করে
এলেন, একজনকে বাদ দিয়েছিলেন। সেই বৈষ্ণব সভায় একজনকে বাদ দিয়েছিলেন। বাদ দেওয়ার পরে এইবার ভগবান বলছেন, যুধিষ্ঠির মহারাজ, তুমি তো বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা দেবে, আমি দুটি কাজের ভার নিতে চাই। বললেন, না, তুমি দুটি কাজের ভার নেব কেন? বলল, না, আমি দুটি কাজের ভার নিতে চাই। একটি হচ্ছেন, যেসব বৈষ্ণবগণ আসবে তাদের আমি চরণ ধৌত করে দেবো আর তাদের নিজস্ব আসনে বসিয়ে দেব। আরেকটি কাজ, যত উৎকৃষ্ট পাতা সব আমি তুলব, তুলে ঠিক জায়গা আমি ঠিক স্থানে আমি রেখে দেব। তাই হবে। যুধিষ্ঠির মহারাজ বললেন, তাই হবে। এইভাবে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছেন। বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেলে যাবার পরে উৎকৃষ্ট পাতাগুলি যেখানে রাখা হয়েছিল সেখানে একটি বেজি এসে গোড় দিচ্ছে। গোড় দিচ্ছেন। গোড় দেবার পরে বেজিটি বলছেন, যুধিষ্ঠির মহারাজ, তোমার বৈষ্ণব সেবা ঠিক হয়নি। কেন বৈষ্ণব সেবা আমার ঠিক হয়নি? বলছে যে আমি এক জায়গায় বৈষ্ণব সেবায় গিয়েছিলাম, সেখানে এই উৎকৃষ্ট পাতাতে আমি গোড় দিয়েছিলাম, সেখানে আমার অর্ধেকটা দেহটা সোনাতে রূপান্তরিত হয়েছে, আর আমি এখানে এসেছি পুরো দেহটা শরীরটা রূপান্তরিত করব বলে। তা যুধিষ্ঠির মহারাজ বলছেন, সখা কি বলছে? বলছেন, ঠিক বলেছেন, বেজিটি ঠিক বলেছেন যে তোমার বৈষ্ণব সেবা ঠিক হয়নি। কেন? না, এখানে যারা এসেছিল তারা সবাই কেউ বৈষ্ণব নয়। বৈষ্ণবের ড্রেস পরে, বৈষ্ণবের বেশ পরে এসেছিল। এরা কেউ বৈষ্ণব ছিল না, প্রকৃতিক বৈষ্ণব ছিল না। গড়ার আচার, গড়ার প্রচার যেই করে সেই হলো বৈষ্ণব। দণ্ড তিলক করে মাথায় শিখা রেখে যদি আমরা যাই, এটা বৈষ্ণব নয়। গুরু বৈষ্ণবকে আনুগত্য থেকে ভজন করাই, গুরু বৈষ্ণবের কথা মেনে চলায়, তাকেই বলা হয় বৈষ্ণব। এটা আমি গুরু বৈষ্ণব মুখে শুনেছি। যদি বৈষ্ণবগণ কেউ রাগ করবেন না এই কথাতে। তারপরে এইবার কি হবে? তখন ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন, সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল তো? বলছেন, অর্জুন তখন অর্জুনকে জিজ্ঞেস করো সবাইকে নেমন্তন্ন করেছে কি? যুধিষ্ঠির মহারাজ তখন অর্জুনকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি সবাইকে নেমন্তন্ন করেছো? বলছেন, না, একজনকে বাদ দিয়েছি। কাকে বাদ দিয়েছ? রুইদাস। ভগবান বললেন, ওই প্রকৃতিক বৈষ্ণব, উনি হচ্ছেন প্রকৃতি বৈষ্ণব, আমাকে বাদ দিলে হবে না, ওকে নেমন্তন্ন করে এসো। যুধিষ্ঠির মহারাজ বললেন, যাও অর্জুন, তুমি নেমন্তন্ন করে এসো ওই রুইদাস নামক মুচিকে। তার অর্জুন সেই যুধিষ্ঠির মহারাজের কথা অনুযায়ী নেমন্তন্ন করতে গেলেন। এই রুইদাসের বাড়ির সামনেতে কাদা ছিলেন, সেই কাদা মারিয়ে যেতে হবে রুইদাসের বাড়িতে। এখন ভাবছে কি করে যাব, কিছু করার নেই। এখন বড় ভ্রাতার আদেশ পালন করতে হবে আমাকে। তাই তিনি কাদা মারিয়ে সেই রুইদাসের বাড়িতে গেলেন। রুইদাসের বাড়িতে গিয়ে দেখে উঠোনে চামড়া, যত চামড়া শুকনো করতে দিয়েছেন, তিনি মুচিত চামড়া শুকনো করতে দিয়েছেন। এখন রুইদাস ছুটে এসে আহ্বান করছেন অর্জুনকে আহ্বান করছেন। তখন অর্জুন বলছে, আমি যে কথাটা বলি শোনো। বলছে, না, তুমি আমার বাড়ি আজকের অতিথি এসছো, আগে তোমাকে আহ্বান করি, তোমার জন্য রন্ধন করি, তুমি সেবা করো, তারপরে তোমার কথা আমি শুনবো। তাই সেই অনুযায়ী সে কথা বলবার জন্য শুনবেন। এইবার অর্জুনকে বলেছেন, যাও, ওইখানে জলাশয় আছে, জলাশয়ে স্নান করে এসো, আমি তোমার জন্য রন্ধন করছি, এসে সেবা করবে। এই রুইদাস বলেছেন। এবার মনে মনে ঘৃণাবোধ করেছেন রুইদাসের প্রতি। এবার জলেতে গিয়ে যখন স্নান করতে নেমেছেন, চামড়া ভিজানো সেই জলে চামড়া সরিয়ে আর অর্জুন স্নান করছেন, একটা ডুব দিয়েছেন, সেখানে দেখছেন সব দেবতাগণ 33 কোটি দেবতা বিরাজমান করছে। কি ব্যাপার? এই চামড়ার মধ্যে দেবতাগণ বিরাজমান করছে চামড়ার জলে? বিশ্বাস হলো না অর্জুনের। তারপরে ফের দ্বিতীয় ডুব দিয়ে দেখছেন সেই একই। তখন জিজ্ঞেস করছেন, তোমরা এখানে কেন বিরাজমান করছো হে দেবতাগণ?
বলছেন এই রুইদাস নামক যে মুচি এ সব সময় আমাদের প্রভুর নাম করে, প্রভুর নাম শুনবার জন্যই আমরা এখানে আর এই জলটি শীতল, এই যে চামড়া ভিতরে আছে জলটি শীতল, এই জন্য আমরা এখানে সবসময় বিরাজমান করি। এইবার অর্জুন ছুটে এসে রুইদাস মুচির চরণে পড়েছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমার অপরাধ হয়েছে। কি অপরাধ হয়েছে? না এই রকম মনোভাব করেছি তোমার প্রতি আমার মনোভাব এরকম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রুইদাস বলে ঠিক, বৈষ্ণব মাত্রই ক্ষমা করে দেন, বৈষ্ণব ক্ষমা করে দিলেন। এইবার সেবা করার পরেই বলছেন যে আমাদের বাড়িতে কালকের বৈষ্ণব সেবা, রাজবাড়িতে আপনি কৃপা করে চরণধুলি দেবেন, যাবেন। সেই কথা অনুযায়ী অর্জুন নেমন্তন্ন করে চলে গেছেন। এবার পরের দিন রাজবাড়িতে গেছেন। রাজবাড়িতে যাওয়ার পরে রুইদাস সেখানে গেছেন যুধিষ্ঠির মহারাজ। এবার রাজবাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্রৌপদী সব রন্ধন করেছেন। দ্রৌপদী রন্ধন করে রুইদাসের আসন করে সেবা দেওয়া হয়েছে। সেবা দেওয়ার আগে এবার যখন রুইদাস গিয়েছিলেন তার আগে যুধিষ্ঠির মহারাজ চরণ ধৌত করে আহ্বান জানিয়ে এবার আসন করে সেবা করতে দিয়েছেন। সেবায় দিয়ে এবার রুইদাসকে সেবা করতে দিয়েছেন, সব রকম মাখিয়ে, যত রকম ব্যঞ্জন দেওয়া আছে, অন্ন দেওয়া আছে, সব এক জায়গায় মাখিয়ে আর সেবা করছেন। এইবার দ্রৌপদী মনে মনে ভেবেছে, হ্যাঁ, কোন ব্যঞ্জনটার কি স্বাদ বুঝবে কি করে? এই ভাবাতে বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেল। যাবার সঙ্গে সঙ্গে সেবা হয়ে গেল, স্বর্গের ঘণ্টা বাজলো না। তখন ভগবানকে জিজ্ঞেস করলো, সেবা ঠিক হয়েছে? বলছে না, তোমার সেবা ঠিক হয়নি, স্বর্গের ঘণ্টা এখনো বাজেনি। তখন কি হবে? তখন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করলো, তুমি কিছু মনে করেছো মনে মনে? বলছে না। অর্জুন, সহদেব, এইভাবে পঞ্চপাণ্ডবদেরকে ভাইদেরকে জিজ্ঞেস করলেন। তারপরে দ্রৌপদীকে জিজ্ঞেস করছে, তুমি মনে মনে কিছু মনে করেছো? বলছে হ্যাঁ প্রভু, হে সখা, আমি মনে করেছি যে ওই রুইদাস নামক যে ওই বৈষ্ণব এক জায়গায় সব মাখিয়ে ব্যঞ্জন সেবা করলেন, যে সেবা করলেন কোন স্বাদটা কি বুঝবে। তাই আবার দ্রৌপদী রন্ধন করে সেবা দিলেন, দেবার পরে স্বর্গের ঘণ্টা বাজল। আর রুইদাস জুতো সেলাই করতেন, তো যতবার জুতোয় ফোঁড়াতেন ততবার ভগবানের নাম করতেন। এইভাবে রুইদাস ভগবানের নাম করতেন, আর ভগবানের নাম দেবতাগণ শুনতেন। ওই জন্য রুইদাসের ওই জলাশয়ে দেবতাগণ বাস করতেন। বাঞ্ছা কল্পতরুণভস্য কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।